হ্যালো বন্ধু, এটা কার্বোটার আছে সাইনের। তেল সার্ভিস বসে গেছে। তেল সার্ভিস বসে যাওয়ার কারণ হলো কার্বোটারের ইয়ার স্ক্রু জাম বা ইয়ার স্ক্রুয়ে নোংরা পড়া বা দুখানা জেট আছে, জেটে নোংরা পড়া, এইসব কারণের জন্য কার্বোটার সার্ভিস বসে যায়। তো তার জন্য আমাদের কার্বোরেটরটাকে ওয়াশ করা দরকার। ওয়াশ করার জন্য আমাদের কার্বোরেটরটা খুলে নিয়েছি। এবার কার্বোরেটরটা প্রচুর পরিমাণে নোংরা সাইডে, মানে অনেকদিন খোলা হয়নি, এর কারণেই এইসবগুলো হয়ে থাকে। তো আমরা এবার কার্বোরেটরটাকে ভালো করে তেল দিয়ে শুকিয়ে নিয়েছি, নিয়ে হাওয়া মেরে কার্বোরেটরটাকে পরিষ্কার করে দিলাম। বাইরের অংশে এটা প্রচুর পরিমাণে নোংরা ছিল। তো এবার আমরা কার্বোরেটরটা খুলে কীভাবে কার্বোরেটর রিপেয়ার করলে বা পরিষ্কার করলে তেল সার্ভিস বাড়ে সেটাই আপনাদের দেখাবো। সাইন গাড়ির প্রবলেম আছে, ওর যে ইয়ার স্ক্রু আছে এটা অ্যাডজাস্টই করা যায় না, মানে সম্ভব হয় না, যার কারণে বেশিরভাগ সময় তেল সার্ভিসটা মাঝে মাঝে আপ ডাউন করে। অনেক সময় দেখা যাচ্ছে পিক আপ দিচ্ছেন, পিক আপ নিতে যাচ্ছে না, ফলস মারছে পিক আপের জায়গায়, এগুলো হয়ে থাকে। এই কার্বোরেটরের নিচে দেখতে পাচ্ছেন যে নোংরা রয়েছে জমে, আর এইসব অনেক কারণ থাকে। ট্যাঙ্কের নোংরাগুলো এসে জমা হয়, জমা হলে তখন এই প্রবলেমগুলো আসে। তো আমরা প্রথমে 16 জেটটাকে খুলে নিচ্ছি। 16 জেটের কাজ হলো, যখন গাড়ি স্টার্টে থাকে লো স্পিডে তখন 16 জেট কাজ করে, তখন 16 জেটে তেল মারে। ওই জেটটার কাজ হলো ওইটা। আর মেইন জেটের কাজ হলো গাড়ি পিক আপে যখন ছোটা বা জোরে পিক আপ দেওয়া, তখন মেইন জেটের কাজ। মেইন জেটটা এক্ষুনি খোলা হলো, দেখলেন। তো এবার আমরা পরিষ্কার করব। এবার আমরা ফ্লোর পিনটাও খুলে নিচ্ছি, ফ্লোরটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ যদি ভিতরে কোনো নোংরা থাকে ওভারফ্লো হতে পারে, তার জন্য খুলে নিলাম। এবার আমরা হাওয়া মেরে পুরো জিনিসটাকে পরিষ্কার করব। আর যত ফাঁকা জায়গা আছে সবগুলো হাওয়া মারা দরকার, তাহলে কী হবে, নোংরা যদি থাকে সেগুলো হাওয়ার সঙ্গে বেরিয়ে যাবে, তাহলে কার্বোরেটরটা ভালো পরিষ্কার হবে। এটাই হলো উদ্দেশ্য কার্বোরেটরটা আমরা খুলে চারদিকে হাওয়া মারছি, সব পাইপের যতগুলো ফুটো আছে সব ফুটোতে হাওয়া মারছি, হাওয়া মেরে পরিষ্কার করে নিলাম। এবার ভালো করে সাইডগুলো মুছে নিলাম। এটা ফ্লোর আছে, ফ্লোরটাকে ভালো করে পরিষ্কার করে আবার ফ্লোরের জায়গায় বসিয়ে দিলাম। এটার কাজ হলো তেলটাকে আটকে রাখা। যখন তেল ওভার হয়ে যায় তখন ওই দুটো বল আছে, বলের মতন দেখতে, ফ্লোর দুটো উপরে চেপে ধরে, আর তার কারণে তেলটা আটকে যায়। আর এটার মধ্যে নোংরা থাকলে তখন ওভারফ্লো হয়ে যায়, মানে তেলটা আটকে রাখতে পারে না। আর এটা আছে মেইন জেট, দেখতে পাচ্ছেন, এটা আছে মেইন জেট। মেইন জেটটা ভালো করে হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মেইন জেটের কাজ হলো গাড়ির স্পিড বাড়ানো। এবারে আপনি যদি এটাকে কোনো রকমভাবে মেইন জেটের কিছু অংশ বন্ধ করবেন, তাহলে কিন্তু গাড়ি স্লোতে চলবে কিন্তু স্পিডে চলবে না। তো মেইন জেটটা আমরা লাগিয়ে নিলাম। এবার আমরা 16 জেটটাকে পরিষ্কার করছি। কাজ হলো এটা, আমার যখন গাড়িটা স্লো করে দিলেন তখন স্টার্টে থাকা এটার মুখ যদি আপনি বন্ধ করে দিন, তাহলে গাড়ি কোনো রকমভাবে স্লোতে দাঁড়াবে না, বন্ধ হয়ে যাবে। পিক আপ যতক্ষণ বেশি দিয়ে রাখবেন চলবে, কিন্তু স্লোতে দিলেই বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই কাজ হলো 16 জেটের এটা। এবার আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমরা ফিটিং করব। এটা সিবি সাইন আছে, সিবি সাইনের কার্বোরেটর আছে। একটা প্রবলেম হয়েছিল, তোমার হালকা করে পিক আপ বাড়ালে গাড়িটা বসে যাওয়া, আর স্টার্টে অনেক সময় মারার পরে স্টার্ট হয়, এই কারণ ছিল। কিন্তু আমি ভালোভাবে জানি যে এটা কার্বোরেটরের প্রবলেম, কার্বোরেটর পরিষ্কার করলে ওটা ঠিক হয়ে যাবে। তা আমরা
কার্বোরেটরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা গাড়িতে ফিটিং করব। আশা করি সলভ হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।